টি-20 বিশ্বকাপ দল থেকে শেষ মুহূর্তে বাদ পড়েন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচের ওই পারফরমেন্স হয়তো সাইফুদ্দিনকে পোড়াচ্ছিল, তবে একটা সুখবর পেলেন তিনি। সাইফুদ্দিনের ডাক পড়েছে এবার কানাডার গ্লোবাল টি-20 লিগে। মন্ট্রিয়াল টাইগার্সে খেলবেন তিনি, যেই দলে গত আসরে খেলেছিলেন সাকিব আল হাসান। সাইফুদ্দিন ছাড়াও লিগে ডাক পড়েছে আরও 3 বাংলাদেশি ক্রিকেটারের। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে গিয়ে বাজিমাত করছেন লেগ স্পিনার রিশাদ হোসাইন। গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বাংলাদেশের জয়ে। রিশাদের এমন পারফরমেন্স নজর কেড়েছে গ্লোবাল টি-20 লিগের দল টরন্টো ন্যাশনালসের। রিশাদকে দলে ফিরিয়েছে তারা। প্রথমবারের মতো বিদেশি কোনো লিগে খেলতে যাবেন তরুণ এই লেগ স্পিনার। এবারের আসরে দল বদলিয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসান। গত আসরে বাঁহাতি অলরাউন্ডার ছিলেন মন্ট্রিয়াল টাইগার্সে। এবারের আসরে তিনি নাম লিখিয়েছে বাংলা টাইগার্স মিসিসাগায়। ইনজুরির কারণে বিশ্বকাপে এখনও খেলা হয়নি বাঁহাতি পেসার শরীফুল ইসলামের, তবে তার উপর আস্থা হারায়নি বাংলা টাইগার্স মিসিসাগা। বাঁহাতি পেসারকে দলে ফিরিয়েছে তারা, সেখানে পাশে পাচ্ছে জাতীয় দলের সতীর্থ সাকিব আল হাসানকে। আগামী 26 জুলাই থেকে শুরু হবে কানাডার গ্লোবাল টি-20 লিগ, চলবে 12 আগস্ট পর্যন্ত। নাজমুল সাগর, স্পোর্টস মিরর।